নিম্নমানের সামগ্রী খাদ্য সামগ্রী বিলির অভিযোগ রেশন ডিলারের বিরুদ্ধে। ক্ষুব্ধ হয়ে ডিলারকে ঘিরে বিক্ষোভ গ্রাহকদের। ঘটনাস্থলে খাদ্য দপ্তরের আধিকারিক পৌঁছলে আধিকারিককে বানানো রুটি খাইয়ে দিয়ে বিক্ষোভ গ্রাহকদের। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের পণ্ডিতপোতা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কাশিডাঙ্গা এলাকায়। জানা গিয়েছে, সাবির আলম নামে এক রেশন ডিলার প্রায় 3 মাস ধরে নিম্নমানের রেশন খাদ্য সামগ্রী গ্রাহকদের দেওয়ার অভিযোগ। এ বিষয়ে একাধিকবার ডিলারকে বললেও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ রেশন গ্রাহকদের। বৃহস্পতিবার ফের নিম্নমানের রেশন সামগ্রী গ্রাহকদের দেওয়া হলে ক্ষোভে ফেটে পড়েন রেশন গ্রাহকরা। এরপরই রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রাহকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর ব্লকের খাদ্য দপ্তরের আধিকারিকরা। ঘটনাস্থলে আধিকারিকরা পৌঁছলে রেশনে পাওয়া আটার বানানো রুটি আধিকারিকের মুখে তুলে দিতে দেখা গেল গ্রাহকদের। এই ঘটনায় এলাকায় উত্তেজনা জড়িয়ে পড়ে। পরে খাদ্য দপ্তরের আধিকারিকের কাছে মুচলেখা লিখে নেওয়ার পর বিক্ষোভ তুলে নেন গ্রাহকরা। সমস্যা এটা কি যে গতবার আমাদের এখানে রাশন নিয়ে আসছিল। রাশন নিয়ে আসার পর আমরা দেখলাম যে আটায় অনেকগুলো খোসা আছে। ওই যে ডিলার সাহেবকে, সাবি ডিলারকে আমরা বললাম যে দাদা ওই মালটা খাওয়া যাবে না। তো উনি বললো যে এই মালটা আমি রিটার্ন নিয়ে যাচ্ছি, সামনের মাসে 5 তারিখে দেবো, খাই ডেটটা যে কোনো হোক। আবার মাল নিয়ে আসছে, আবার সে সেম মাল নিয়ে আসছে। ওই মালে আটা রুটি খাওয়া যায় না। চালের ভাত যদি সিদ্ধ করা হয় 1 ঘন্টা 2 ঘন্টার পর ভাতে জল জমে যায়। ডিলারকে জানিয়েছি, ডিলার সামনে আছে আপাতত। ডিলার বলছে যে সামনের মাসে আপনাকে ভালো মাল দেবো। এখানে 2-3 মাস ধরে হচ্ছে, 3 মাস ধরে হচ্ছে। ডিলারকে আটকে রেখেছি, উনি আবার অন্যজনকে বের করেছে, ডাকেছে। ওই যে ওই দাদা দুজনকে, ওদেরকে বসায় রাখছি। হাই লেভেলের কে আসছে আসুক, উনির সঙ্গে আমরা কথা বলবো। কতক্ষণ ডিলারকে আটকে রেখেছে? মোটামুটি 1-1.5 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, আটকে গেছে। কেন ডিলারকে আজ আটকে রেখেছে? ডিলারকে আমরা এই জন্য রেখে দিয়েছি যে আটার যে প্যাকেট আছে, প্যাকেটের ভেতরে মোটামুটি আমরা খোসা পেয়েছি 350 গ্রামের মতো। এক প্যাকেটের মধ্যে থাকতে লাগে মোটামুটি যদি 100 গ্রামে হতো তাও আমরা মেনে নিতাম, ঠিক আছে। 350 গ্রামের মতো খোসা পেয়েছি। আর যারা হাই লেভেলে আছে তারা আসুক। আর সিআই আসছে না, এরা কেরা আসছে, ওদেরকে আমরা আজকে বসায় রেখেছি, ঠিক আছে। আপনাদের কি কি মূল অভিযোগ রয়েছে? অভিযোগ রয়েছে যে আমাদের ভালো মাল, আটা, চাল যা কিছু দেয় ডিলারকে দিতে হবে। আমাদের এটাই হচ্ছে অভিযোগ। ডিলার খারাপ মাল দিচ্ছে? হ্যাঁ, প্রমাণ আছে, মাল সামনেই আছে, আপনি মাল দেখান না। কতদিন ধরে ডিলার খারাপ মাল দিচ্ছে? 3 মাস ধরে, 3-4 মাস ধরে। 3 মাস আগে জানিয়েছিলেন ডিলার? হ্যাঁ, জানিয়েছি, ডিলারও জানিয়েছে। আমার নাম সাবির ডিলার। সাবির ডিলার কোন এলাকা এটা? এটা কাশিডাঙ্গা। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ মিরাজ আলম। ব্যাপার হলো এটা, যখন আমি ডিস্ট্রিবিউটারের কাছে চালটা পাই, আমাদের তো চাল আনতে যেতে হয় না। ডিস্ট্রিবিউটার যেটা মালটা পাঠিয়ে দিচ্ছে, আমরা পাবলিকে ওই মাল দিচ্ছি। আমার এর মধ্যে কিছু করার নেই। তাহলে কি আপনার ডিস্ট্রিবিউটার যে যেখান থেকে ইসলামপুর থেকে গদি থেকে মাল, সেখানে মাল খারাপ? তাহলে হ্যাঁ, ওইখানেই খারাপ। আমরা তো এখন মাল দিতে যাই নাই, মাল অ্যালটমেন্ট হয়, আমার মাল বাড়িতে পাঠিয়ে দেয়। 3 মাস ধরে তো আপনাকে এই এলাকার মানুষ বলছে যে মাল খারাপ, তাহলে কেন এই মাল আপনি? ডিস্ট্রিবিউটার যে আগেবার মালটা দিছিল, ওই মালটা ও বলতেছে যে এই মালটা গুডাউনে পুরানো হয়ে গেছিল, এই মালটা তোমাদের নিতে হবে। পরে যখন এখানে আমি আসলাম, এটা নিতে চালো না, ওই মালটা আমি ব্যাক করলাম, ডিস্ট্রিবিউটার আমাকে মালটা ব্যাক করে দিলেন। 3 মাস আগেও কি খারাপ মাল? না, 3 মাস আগে খারাপ হয়নি, এটা অন্য, এটা সামনের মাসে হয়েছে। এই আপনার সামনে তো বলছে 3 মাস আগে। ওরা বলতে পারেন, পাবলিকের কথা আমি তো বলতে পারবো না। এটা সামনের মাস থেকে হয়েছে, সামনের মাস, এই মাসটা 2 মাস ধরে খারাপ মাল। হ্যাঁ, 2 মাস। এখন খারাপ তো সামনেই আছে আপনার। খারাপ আপনি নিজেও বলছেন খারাপ, যখন তাহলে কেন দিচ্ছেন? আমি অসুবিধা হবে। ব্যাপার হলো এটা, আমি যখন আটাটা মিল থেকে আসে ডিস্ট্রিবিউটারের কাছে, ডিস্ট্রিবিউটার আমাকে পাঠিয়ে দেয়। এখন প্যাকেটের মধ্যে আমার দেখার দায়িত্ব হলো যে বস্তার ডেট ঠিক আছে কিনা। ডেট দেখে নিয়েছি আমি। বস্তার ভিতরে যে প্যাকিং আছে, প্যাকিংটা ডেট ঠিক আছে কিনা। এখন প্যাকেটের ভিতরে কি আছে ওইটা আমি তো বলতে পারবো না। এই যে মানুষ বলছে, আপনিও বলছেন 2 মাস ধরে খারাপ মাল দিয়েছেন। হ্যাঁ, আমিও দেখতে পাচ্ছি এখন এখানে আসার পরে। তাহলে আমি দিচ্ছেন কেন? রিটার্ন কেন দিচ্ছেন না এই মাল? এই মালটা যখন আমি এখানে দেখতে পাচ্ছি যে মালটা খারাপ আছে, আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এর আগে কেউ বলেনি, মাল দিয়ে দিলাম আমি সবাইকে। না, আপনি বলছেন ইসলামপুর যে গদি থেকে মাল আসে, সেই গদির মাল যেহেতু খারাপ, সেখান থেকে আপনার এখানে মাল আসছে, তারপরে তারা খারাপ মাল আপনি কেন রিটার্ন কেন করছেন না? আপনি এটাই তো বলছেন। স্যার, চালটা তো খারাপ নেই স্যার, আপনি দেখেন। এই চাল যদি খারাপ হয়, কোন চাল দিবে সরকার? আপনার পাবলিক তো বলতে পারে, আপনি চালটা নিজে দেখেন, এই চালটা কোথায় খারাপ আছে। এখন খাওয়ার পরে কি হবে ওটা তো বলা মুশকিল আছে। আমি স্যাম্পল চালটা দেখবো তো। আপনি কি চাল খান? হ্যাঁ, আপনি কি বাড়িতে চাল খান? আমি চাল খাই। আপনাকে তো আজকে আটকে রেখেছে, কি বলবেন? এখন পাবলিক আমাকে আটকে রেখেছে, আমি দায়িত্বে আছি।
এখন আমার উপরে যেগুলো লোক আছে আমি ওদেরকে ডাকছি, আমি তো একা চলতে পারছি না, আমাকে লাইসেন্স দিচ্ছে, আমাকে রেশনের মাল পাঠিয়ে দিচ্ছে, আমি ওদেরকে পাবলিককে মাল দিচ্ছি। আমার তো নিজের কোনো ব্যক্তিগত মান এই নাই। মাল খেয়ে যদি কারো যদি কিছু হয়ে যায় দায় আপনি নেবেন? আমি কি করে দায় নিব? আমি তো আমার কি বাড়ির মাটির চাল? এটাকে জানিয়েছেন এই যে খারাপ মাল আসছে? হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম সাবির আলম। কোন এলাকার ডিলার আপনি? আমি পণ্ডিত ওয়ান। আমার নাম চিরঞ্জিত বিশ্বাস, আমি সিআই ইসলামপুর ব্লক। বলছি প্রায় সকাল থেকেই এইখানকার ডিলারকে আটকে রাখা হয়েছে, আপনার সামনেও আপনাকে আটকে রাখা হয়েছে। বর্তমানে যত সময় আপনি সিগনেচার না করবেন রুটি বানিয়ে আপনাকে খাওয়ানোর চেষ্টা করেছে মাল খারাপের অভিযোগে, কি বলবেন? মাল যদি খারাপ থাকে আমরা ওনাদের সঙ্গে কথা বলেছি, আমরা সে মাল চেঞ্জ করে দেবো এবং আগামী দিনে যাতে খারাপ মাল না আসে সে মেজারও আমাদের তরফ থেকে আমরা নিয়ে নেবো। বর্তমান যে ডিলার রয়েছে তিনি বলছেন 3 মাস ধরে খারাপ মাল রয়েছে আসছে এখানে, আপনাকেও জানানো হয়েছে, তারপরেও কোনো উদ্যোগ নেই, ডিলার কি করবে বাধ্য হয়ে? না না, 3 মাস থেকে বলিনি, এই মাসে আমরা ডিলার আটার বলছে এটা। ডিলার বলুক, আমরা আটার স্যাম্পল এই মাসে নিয়েছি ওনার থেকে, উনি বলেছেন, এবং সেই স্যাম্পল আমরা কলকাতায় পাঠিয়েছি। এই যে মাল খারাপ আপনাকে ঘিরেও বিক্ষোভ রুটি বানিয়ে আপনাকে খাওয়ানোর চেষ্টা করছে, কি বলবেন? মাল যদি খারাপ থাকে সে মাল তো আমরা আজকে চেঞ্জ করে দেবো এবং আগামী দিনেতে খারাপ না আসে সে মেজারও আমরা নেবো। আপনিও মাল দেখলেন, কি মনে হচ্ছে মাল ভালো না খারাপ? সেটা আটা তো কিউসি থেকে তৈরি করে, খালি চোখে দেখে যেটা মনে হচ্ছে সেটা তো খালি চোখে দেখে আটাটা কিউসি মাপ ধরে তো বলা সম্ভব না, তবে হ্যাঁ দেখে মনে হচ্ছে একটু সমস্যা আছে। চালেও খারাপ বলছে এলাকার মানুষ। সেটা কিউসি দেখে নিয়ে আর একটু দেখতে হবে। পরবর্তীতে কি এরকমই মাল আসবে স্যার? না, আমরা চেষ্টা করব যাতে কোনো অবস্থায় এরকম খারাপ মাল না আসে। মানুষের উদ্দেশ্যে কি বলবেন? মা- যারা যারা বলছেন যে এই রুটি খেয়ে চাল খেয়ে যদি কেউ মারা যায় আপনারা দায়িত্ব নেবেন, তাদেরকে কি বলবেন? চাল রুটি খেয়ে সেরকম হবে না, কারণ আটাটা ডেটের মধ্যেই আছে, আর আমরা খারাপ থাকলে সেটা চেঞ্জ করে দেবো, চালও চেঞ্জ করে দেবো যদি আমাদের খারাপ থাকে, যা আছে আমরা চেঞ্জ করে দেবো।